দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়েই কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের ৩ প্রার্থী। উদারবন্দ সমষ্টি থেকে তাপস দাস, কাটিগড়া থেকে ফয়জুর রহমান লস্কর এবং সোনাই থেকে শাহজাহান লস্কর আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন কাছাড় জেলা শাসক কার্যালয় চত্বর কার্যত দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। স্লোগান, উচ্ছ্বাস এবং কর্মী সমর্থকদের ভিড়ে গোটা এলাকায় যেন পরিস্থিতি হয় এক প্রকার নির্বাচনী আবহ। এই সময়ে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ব্যবধানেই জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। জেলা শাসকের কার্যালয় এবং সংলগ্ন এলাকা পুলিশের নজরদারি ছিল উল্লেখযোগ্যভাবে, যাতে পুরো প্রক্রিয়াটুকু নির্বিঘ্নে সম্পূর্ণ হতে পারে। সব মিলিয়েই মনোনয়নের এই পর্বে কাছাড় জেলায় নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। দেখেন, বিজেপি আর তৃণমূল শেষ মুহূর্ত মানে ৯ তারিখ পর্যন্ত মাঠে থাকবে, বাকি সব দল হাওয়া হয়ে যাবে। দেখতে থাকেন, যে স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী কালকে দিয়ে গেছেন, ওটা শোনার পরেই তো আপনারা জানেন মাঠে থাকলে তৃণমূল থাকবে, বিজেপির বিরুদ্ধে আর কোনো দলই থাকবে না। একদম শেষ মুহূর্তে দল বদল হচ্ছে, এটা কি দেখেন, আমি একটা কথা বলি, দল বদল যে হয়, আমিও তো দল বদলেছি। হ্যাঁ, তো আমি বলি, আমি আদর্শটা পাল্টাইনি। যে কমলাক্ষ দেবপুরকাইস্ত মাইনরিটি ভোটে জিতে আসলো নর্থ করিমগঞ্জে, আজকে মাইনরিটি মানুষকে গালাগাল করছে। আজকে যে অমরচন্দ জৈন RSS এর সেবা করলো সারা জীবন, সেই অমরচন্দ জৈন এখন সোনিয়া গান্ধীর সিম্বল নিয়েছে, রাজীব গান্ধীর সিম্বল নিয়েছে। যে রাহুল গান্ধী RSS এর বিরুদ্ধে যুদ্ধ করছে বিগত 20 বছর থেকে, সেই RSS থেকে অমরচন্দ জৈনকে এনে আজকে কাটিগড়াতে টিকিট দেওয়া হয়েছে। তো দল বদলানো একরকম ব্যাপার, হ্যাঁ, কিন্তু প্রিন্সিপাল আইডিওলজি বদলানো অন্যরকম ব্যাপার।